স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের বাণী পাঠ করছি গোপা বাগচি। মস্তিষ্কের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, হৃদয়ের মাধ্যমে প্রজ্ঞা। চ্যালেঞ্জের মোকাবিলা করতে এগিয়ে যাওয়াই মানসিক শক্তি বৃদ্ধির সহজতম পথ। এক এক মানুষ এক একভাবে আপনাকে বিচার করবে নিজের মতো। সবাইকে সন্তুষ্ট করা যাবে না, অতএব আপনি বাঁচুন নিজের ভাবে। ধ্যানীকে অনুভব করাই ধ্যান। কারোর মানসিকতাকে বুঝতে হলে দেখুন সে কিভাবে কথা বলছে, আর চরিত্র বুঝতে তার কাজ দেখুন। জীবনকে কেউ সমস্যা করে তোলে, কেউ বা সঙ্গীত। আপনি কোন দলে? দৈহিক কষ্ট অবশ্যম্ভাবী, কিন্তু মানসিক বেদনা ঐচ্ছিক। এ নির্ভর করে আপনার উপর। যখন জীবনে হতাশ হয়ে পড়বেন, মনে রাখবেন কোকা কোলা প্রথম বছরে মাত্র 25 বোতল বিক্রি হয়েছিল। আনন্দ, প্রেম, সৌন্দর্য শান্ত মনই অনুভব করতে পারে। শিক্ষক সন্ধান দেন জীবিকার, আচার্য সন্ধান দেন জীবনের। সবার কাছেই আপনি ঋণী। বন্ধুরা দিয়েছে সাহায্য, ভালো লোকেরা আনন্দ, খারাপ মানুষেরা অভিজ্ঞতা, আর শত্রুরা দিয়েছে শিক্ষা। জীবন অনেক বড়, মহান ও দামি। ছোট ছোট বিষয় নিয়ে একে উদ্বিগ্ন করবেন না। ব্যবহার করুন বস্তুকে, মানুষকে নয়। ভালোবাসুন মানুষকে, বস্তুকে নয়। জীবনের পরীক্ষায় প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা আলাদা, তাই অন্যের কপি না করে নিজের উত্তর নিজে লিখুন। পাহাড় চূড়ায় ওঠার রাস্তা সবসময় কঠিন, খারাপ ও বাধা বিপত্তিতে ভরা। জীবনও। বইয়ের কোনো পৃষ্ঠায় আনন্দের গল্প, কোথাও দুঃখে, কোনোটা বোরিং, তবু পাতা উল্টে পড়ে যেতে হয়। জীবনও তেমনই, পড়তে পড়তে পাতা উল্টে যান। জগৎ ও জীবন সম্বন্ধে কত কম জানি, এটা অনুভব করলেই মানুষের মধ্যে প্রজ্ঞার উদয় হয়। মন ভৃত্যরূপে খুবই ভালো, কিন্তু মালিক হলে একদম খারাপ। কেবল অস্থির মানুষই অন্যদের অস্থির করে তোলে। মানুষকে তার কথা নয়, কাজ দেখে বিচার করুন। আপনার ঠকার সম্ভাবনা কম হবে। টাকার চেয়ে সময় বেশি দামি। টাকা নষ্ট হলে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় নয়। শ্বাস নিতে নিতে ভাবুন যে নিজের ভিতরে আনন্দ টেনে নিচ্ছেন। এবার হাসি মুখে শ্বাস ছাড়ুন। করে যান এভাবে। ভালোবাসা অন্ধ নয়, কিন্তু যদি আসক্তি আসে তবে সেই আসক্তি মানুষকে অন্ধ করে। অন্ধকারকে নিন্দা করার চেয়ে একটি ছোট প্রদীপ জ্বালানো বেশি দরকার। আপনি কোনটিকে বেশি গুরুত্ব দেন জীবনে? যত বেশি অন্ধকার, নক্ষত্র তত বেশি উজ্জ্বল হয়ে ওঠে। পশুদের মধ্যে সিংহ সবচেয়ে উঁচু বা বিশাল নয়, ভারী বা বুদ্ধিমানও নয়।
কিন্তু তার সাহস তাকে রাজা করেছে। সাহসী মানুষই জীবন যুদ্ধে জেতে। জীবন কোনো বোঝা নয় যে তাকে বইতে হবে। জীবন এক স্বর্ণ ভাণ্ডার, যাকে আবিষ্কার করতে হয়। জীবনের প্রতিটি বাধাই এক একটি কমা, দাঁড়ি নয়, ফুল স্টপ কখনোই নয়। পাখি ওড়ে মনের জোরে, পাখার জোরে নয়। যখন খুব ঝোড়ো হাওয়া বইতে থাকে, তখন কেউ দরজা বন্ধ করে, কেউ বা উইন্ডমিল চালায়। সাধারণ মানুষের কাছে অসাধারণ ব্যবহার আশা করেই আমরা দুঃখ পাই। সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু সাহসের সঙ্গে লড়া যায়, যা আপনাকে পরবর্তী যুদ্ধে আরো শক্তিশালী করে তুলবে। সবাই আপনাকে পরিত্যাগ করলেও আপনি নিঃসঙ্গ নন, একাকী নন। এই পৃথিবী, আকাশ, বাতাস, প্রকৃতি, বিশ্ব চৈতন্য রয়েছে আপনার সাথে। অনুভব করুন। ভালোবাসা কখনো দুই ব্যক্তির মধ্যে হয় না। প্রকৃত ভালোবাসা হয় দুটি সুন্দর হৃদয়ের মধ্যে। নিজেকে আনন্দে রাখলে জীবনে নিঃসঙ্গতা, দুঃখ, ব্যর্থতা, শত্রু, রাগ, হতাশা, আঘাত, ভয় দূর হয়ে যায়। কোনো কিছুর মোকাবিলা তিন ভাবে করা যায়: ওটাকে গ্রহণ করা, বদলে দেওয়া, ছেড়ে দেওয়া। প্রতিটি ধর্মই এক একটি ভ্রমণ কাহিনী, কিন্তু ভ্রমণ আপনাকেই করতে হবে একা। সবার কাছেই শিখুন, কিন্তু কারোর অনুকরণ করবেন না। বড় মানুষেরা কাউকে ছোট করে না, বরং ছোট মানুষকেও বড় করেন। সব পরিস্থিতি আপনার হাতে থাকে না, কিন্তু কোন মানসিকতা নিয়ে এর মুখোমুখি হবেন সেটা আপনার হাতে। দেশপ্রেম কোনো তত্ত্ব নয়, এ প্রয়োগ। দেশের জন্য আমি সচেতনভাবে কতটা ত্যাগের ভাব নিয়ে কাজ করছি। বিশাল মহাসাগরে নৌকো বেয়ে যাবার সময় সঙ্গে যদি কম্পাস, ম্যাপ না থাকে, তখন ধ্রুব তারা সাহায্য করে। লোভ ও ভয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি অর্জন করাই চরিত্র গঠন। শব্দ থেকে শব্দেরই সৃষ্টি হয়, আর সত্য প্রকাশিত নীরবতার মধ্যে। আমি কাকে প্রাধান্য দিচ্ছি? সম্রাটের মতো বেঁচে থাকা অথবা ভিখারির মতো? পা থাক মাটিতে, মাথা আকাশে, আর বুকে আগুন। সংবাদ শুধু অতীতকে দেখে, জ্ঞান দেখে অতীত প্লাস বর্তমান, আর প্রজ্ঞা দেখে অতীত প্লাস বর্তমান প্লাস ভবিষ্যৎ। ঈশ্বর বীজ দেন, একে গাছে পরিণত করা আমাদের কাজ। ঝড় বৃষ্টি হলে ছোট ছোট পাখিরা গাছ ও বাড়ির আশ্রয়ে লুকিয়ে পড়ে, কিন্তু চিল উড়ে যায় মেঘের উপরে। চোখ দিয়ে দেখলে জগৎ জড় ও চেতনায় বিভক্ত, হৃদয় দিয়ে দেখলে সবই চেতনাময়।